আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করে দেখাবো হোটেল স্টাইলের চিকেন বিরিয়ানি। আসলে বিরিয়ানি তো আমরা সবাই খাই, তো বাইরেরটা খেতে মনে বেশি টেস্টি, কিন্তু সেই ফ্লেভারটা যদি আমরা ঘরে আনতে চান আমার এই ভিডিও একটু যে দেখতে হবে। আর বাজার থেকে আমরা তো হাফ প্যাকেট কিনে 90 টাকা, ফুল প্যাকেট 100 বা 150 টাকা, সবাই জানে। বাইরে গেলে তো বাচ্চারা তার বিরিয়ানি খাবে, তো একটু সময় নিয়ে যদি কষ্ট করে ঘরে বানায় সেটাই স্বাস্থ্যকর এবং পুষ্টিকর, সেটা মনে হয় সবাই খেতে পছন্দ করবে। তো আমি একে একে শুরু করছি, খুব সহজে দেখানোর চেষ্টা করব চিকেন বিরিয়ানি। আমার সাথেই থাকুন। আমি এখানে মাঝারি সাইডে দুটো মুরগি নিয়েছি, দেশি মুরগি। ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এবং হাড় কলিজা এগুলো আলাদা রেখেছি। এখানে আমি দিয়ে দেবো 1 কাপ পরিমাণ টক দই, দিয়ে দেবো আমি এখানে কাঠবাদাম এবং পেস্তা বাদাম বাটা, দুটোই আছে মিক্সড। টমেটো সস, আসলে এগুলো ছাড়া তো বিরিয়ানি হয় না, যতই প্যাকেটের মশলা দেন তো এগুলো দিতেই হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদার পেস্ট, 1 চা চামচের একটু বেশি রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ, ভাজা জিরা গুঁড়ো, আমি 3 চা চামচ পরিমাণ বিরিয়ানি মশলা। এখন এই সবগুলো দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। আসলে বিরিয়ানি তৈরি করার মেন রহস্য হচ্ছে মশলার পারফেক্ট কম্বিনেশন। আপনারা যদি এক এক করে এগুলো ফলো করেন তাহলে অবশ্যই আপনারা হোটেলের বিরিয়ানির মতো বাসায় তৈরি করে দিতে পারবেন। বাচ্চারা যখন তখন আবদার করে, আমার ছেলে প্রায়ই বলে আমাকে চিকেন বিরিয়ানি, চিকেন পোলাও করে দাও, তো আমি চেষ্টা করি আমার সাধ্য মতো তৈরি করতে। আর সেই রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি, আপনাদের অবশ্যই ভালো লাগবে, কিছুটা হলেও উপকৃত হবে। না যারা নতুন একবারে রান্নাঘরের কিছুই জানেন না তাদের জন্য তো অবশ্যই কাজে লাগবে। খুব সহজভাবে আমি দেখাবো। তো এইভাবে আমি ম্যারিনেট করে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে অন্তত 4 ঘন্টা রেখে দেবো। আপনারা তার চেয়েও বেশি সময় রাখতে চাইলে তাহলে অবশ্যই ফ্রিজে রাখবেন, নর্মাল টেম্পারেচার ফ্রিজে 4 থেকে 5-6 ঘন্টাও রাখতে পারেন। তো এটা ম্যারিনেট করে রাখতেই হবে। এটা আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এভাবে আমি মেখে অন্তত আমি 4 ঘন্টা রাখবো, ঢেকে রাখবো একটা ঢাকনা দিয়ে। মশলাগুলো কেচে নিচ্ছি। আসলে এগুলো সবগুলো মশলা খুব দামি, এগুলো ফেলে দেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, আমার ছেলে আমাকে কানে কানে বলে গেল যে মাংসগুলো ম্যারিনেট করে রাখতে হয়, সেটা বললাম না। আমার ছেলে কথাটা আমি বললাম। তো আমার ম্যারিনেট করা হয়ে গেছে। আমি ঢাকনাতে ঢেকে 4 ঘন্টা রেখে দেবো। 4 ঘন্টা পর আমি ফিরে আসবো। তো আমার সাথেই থাকুন। প্যানে তেল দিয়ে দিয়েছি, একটু প্যানে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি, বেরেস্তার জন্য ভেজে রাখবো। একটু মশলাটা দেবো, পেঁয়াজটা একটু বেশি দিয়েছি আমি, কিছু করে কথা। এখন হচ্ছে হালকা ব্রাউন ছোটো যত টাইম লাগে আমি এতে ভেজে নেবো বেরেস্তার জন্য। বেরেস্তা ফ্রাই কমপ্লিট। এরকম একটু হালকা থাকতে আমি উঠিয়ে নেবো, কারণ এটা ঠান্ডা হলে একটু কালার হয়ে যাবে। তো বেরেস্তা ওঠানো কমপ্লিট। আর এটা যদি আপনার এরকম ঝরঝরে একটু মুচমুচে ভাব রাখতে চান, একটু চিনি ছিটিয়ে রাখবেন উপরে, তাহলে অনেকক্ষণ ভাব মুচমুচে থাকবে, এটা সহজে নরম হয়ে যাবে না। আর সেই একই প্যানে যে তেলটা আছে এটাতে আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছি, ফিরে এসেছি 4 ঘন্টা পর। আমার 4 ঘন্টা হয়ে গেছে। আমি এখন সেই মাংসগুলো দিয়ে দেবো। একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। পাঁচ মিনিট জন্য ঢেকে দেবো। 5 মিনিট পর ফিরে আসবো। তো ফিরে আসলাম 5 মিনিট পর। খুব বেশি ঢেকে রান্না করা যাবে না, মানে একটু ভাজি ভাজি টাইপের করতে হবে।
একটু উল্টে পাল্টে নেব। এভাবে উল্টে নেড়ে চেড়ে আমি 2-5টা একটু হালকাভাবে ভেজে নেব। একটু এখানে আসলে কোনো পানি ইউজ করা যাবে না। আর আপনাদের যদি প্রয়োজন মনে হয় যে মাংসটা সিদ্ধ হয়নি তো দিতে পারেন, আমার পানির প্রয়োজন নেই, এটা এমনিতে হয়ে যাবে, যে তেল মশলা আছে সিদ্ধ হয়ে যাবে। মুরগির মাংসটা খুব সফট, খুব বেশি টাইম লাগে না। মাংসটা রেডি, দেখেন সিদ্ধ হয়ে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে আর উপরের তেলটা উঠে এসেছে। এই পর্যায়ে আমি এটা নামিয়ে রাখবো। এরপরে আমি একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি, দিয়ে দিচ্ছি 4-5টি সাদা এলাচ, 4-5টি দারচিনি, লং 7-8টি আর 10টি গোলমরিচ। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর লবণটা এইভাবে দিতে হবে যাতে পানিটা লবণাক্ত হয়ে যায়, তাহলে রাইসটা লবণটা পরিপূর্ণভাবে হবে, না খেতে খুব বেশি টেস্টি হবে না। আসলে ভাত তো আমরা লবণ ছাড়াই খাই, কিন্তু পোলাও, খিচুড়ি, বিরিয়ানি লবণ ছাড়া ভালো লাগে না। দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ পরিমাণ শাহি জিরা, এটা জিরা না, শাহি জিরা আলাদা, সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। তেলের কারণ হচ্ছে আমার রাইসটা ঝরঝরে হবে, একটা লেগে আসবে না। পানিটা ফুটে উঠলে রাইসটা চালটা ধুয়ে নিয়েছি সেটা দিয়ে দেবো। টুকরো ঢাকনা ঢেকে দিচ্ছি আর ফুটে পর্যন্ত অপেক্ষা করি, পানিটা ফুটে উঠুক, তারপর ফিরে আসবো। আসলে বিরিয়ানি আমরা কম বেশি সবাই রান্না করতে পারি, কিন্তু আমার এই প্রসেসটি ফলো করলে আপনারা পারফেক্ট একটা বিরিয়ানি তৈরি করতে পারবেন, যাকে বলে হোটেল বা আমার ছেলে বলে রেস্টুরেন্টের বিরিয়ানি। এটা হচ্ছে সবচেয়ে সহজ একটা উপায়। এটা অনেকটা ফুটে উঠেছে, পর্যাপ্ত গরম হয়ে গেছে। আর আমি এখানে 1 কেজি পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পানি ছেঁকে নিয়েছি। এখন আমি পানি দিয়ে দেবো। আমি একবার সুজিটা নিয়ে ছেড়ে দেবো, এটা পানিটা ফুটে উঠলে আমি নামিয়ে নেব। জাস্ট একবার যখন ভালো করে বরফ চলে আসবে তখন আমি নামিয়ে নেব, তাতে আমার রাইসটা 80% হয়ে যাবে, আমার 20% হবে মাংসের সাথে। পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো। এখন এরকম যখন একটা বরফ চলে আসবে তখন আমি এটা নামিয়ে নেব, নামিয়ে পানিটা ছেঁকে নেব। আমি আবারও বলছি, যখন এরকম ভালোভাবে বরফ চলে আসবে তখন রাইসটা নামিয়ে নেবেন, নামিয়ে পানিটা ঝরিয়ে নেবেন, না তা না হলে রাইসটা নরম হয়ে যাবে। আমি নামিয়ে নিচ্ছি এবং একটা ছাঁকনাটা ছেঁকে দেখাবো। চলো, আমি একটা প্যান বসিয়েছি, প্যানটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো হালকা একটু তেল, যাতে নিচে রাইসটা লেগে না যায়। সামান্য একটু তেল। এখন আমরা যে এখানে রাইসটা রেখেছি পানি ঝরিয়ে, সেই রাইসটা দিয়ে দেবো। দেখেন তেল দেওয়ার কারণে আমার রাইসটা অনেক ঝরঝরা, একটা লেগে আসেনি, খুব সুন্দর হয়েছে। আসলে ঝরঝরা বিরিয়ানি করতে আমাদের রেসিপিটা আপনার ফার্স্ট ও লাস্ট দেখতে হবে, তবে তৈরি করতে পারবেন সুন্দর একটু বিরিয়ানি। আমি দিয়ে দিচ্ছি পাত্রে। আসলে আমি এখানে 1 কেজি পরিমাণ চাল নিয়েছি, আমার ছোটো পাত্রে ধরবে না, আমাকে 2 বার দিতে হবে, অন্য একটি পাত্রে দেবো, যতটুকু ধরে আমি ততটুকু দেবো। এভাবে অল্প করে চামচটা ছড়িয়ে নেব। ছড়িয়ে নেওয়ার পর আমি যে আগে থেকে মাংসটা, চিকেনটাকে রেডি করে নিয়েছি সেটা দিয়ে দেবো। তাতে 1 লেয়ার করে আমি পোলাও দেবো, রাইস দেবো, আর 1 লেয়ার করে চিকেন দেবো। খুব ইজি, এটা কঠিন কিছুই না, আপনারা বাসায় ট্রাই করলে পারবেন। দিয়ে দেবো 10টি কিশমিশ, কিছু পেরেস্তা,
করে একটু পোলাও দিয়ে দিচ্ছি। আমার আপু নামাজে গেছে, আসতেছি। হ্যাঁ, আমার ছেলে এসে জিজ্ঞেস করতেছে আপু কোথায়। আর এই সময় চুলার আঁচটা অবশ্যই কমিয়ে রাখবেন। আর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর যে মেরিনেট করা মাংস ছিল, মাংসের ঝোল বলতে পারেন, আমি সেটা দিয়ে দিচ্ছি। এটাতে আমি এক্সট্রা কোনো পানি দেবো না। আমার রাইসটা 80% হয়ে গেছে, আর 20% আপনার চুলার আঁচটা কমিয়ে রাখলেই হয়ে যাবে মাংস এবং চিকেন। দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ, কাঁচা লঙ্কা, তাহলে সুন্দর একটু ফ্লেভার চলে আসবে। ঢাকনাটা ঢেকে দেবো। তো ফিরে আসবো 10 মিনিট পর। তো তখন আমার সাথেই থাকবে। তো ফিরে আসলাম 10 মিনিট পর। 10 মিনিট হয়ে গেছে। আমি একটু ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দেবো ভালোভাবে। আপনারা যদি বিরিয়ানি কালার করতে চান তাহলে একটু জাফরান দুধে কিংবা পানিতে গুলে দিবেন। তো আমার একটু সাদা সাদাই ভালো লাগে। একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি আরও 10-15 মিনিটের জন্য চুলাটা রাস কমিয়ে থেকে রাখবো। তারপর একটা সার্ভিং প্লেট নিয়ে আমি দেখাচ্ছি আমার সুস্বাদু চিকেন বিরিয়ানি। তো আমার সাথে থাকুন। তো খুব সহজে হয়ে গেল আমার হোটেল স্টাইলের চিকেন বিরিয়ানি। অত্যন্ত পুষ্টিকর, খেতেও খুব মজা, বাচ্চারা তো পছন্দ করে, বড় তো কথাই নেই। তো ঝটপট যে কোনো সময় আপনারা তৈরি করতে পারবেন। আমার এই ভিডিও যদি ফার্স্ট টু লাস্ট দেখেন, খুবই ঝরঝরে দেখেন, রাইসগুলোও একটা একটা কখন লেগে আসেনি, একবারে ঝরঝরেও হোটেল রেস্টুরেন্টে বিরিয়ানি যেরকম হয় সেরকম। আসলে বিরিয়ানি ঝরঝরে না হলে খেতে বেশি টেস্টি হয় না, নরম হলে সেটা ভালো লাগে না। তো আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ আর নয়, এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।